আচ্ছা, সেটা নিয়ে আসছি। যত্রতত্র মহাসড়কে বাসের কাউন্টার বসানো যাবে না, শতভাগ যাত্রী নামিয়ে তবেই গাড়ি ফেরিতে উঠাতে হবে। ঈদুল আজহায় যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকার। সচিবালয়, সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত বৈঠক শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরেন সড়ক পরিবহন মন্ত্রী। এই অঞ্চলটাতে সেখানে আরো বেশি কিভাবে স্মুথলি ফাংশন করানো যায়। এছাড়াও সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম বাধ্যতামূলক করা হচ্ছে। এর মাধ্যমে রুট পরিবর্তন, অতিরিক্ত গতি এবং অন্যান্য অনিয়ম নিয়ন্ত্রণে রাখা হবে। বেশ কিছু সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে নিয়েছি, যেমন হাইওয়ে পুলিশ আরও বেশি তৎপর থাকবে যাতে হাইওয়েতে কোনো অবস্থাতে কোনো অস্থায়ী বাজার বসতে না পারে। আমরা গতবার সিদ্ধান্ত নিয়েছিলাম ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান ঈদের আগে 3 দিন এবং ঈদের পরে 3 দিন রাস্তায় চলবে না, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ট্রাকগুলি এসেছে, নিয়ন্ত্রণ করা যায়নি। মন্ত্রী জানান, সরকারি হিসেবে ঈদ যাত্রায় 11 দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট 170 জনের মৃত্যু হয়েছে। আমরা মনে করছি যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যদিও আমি বলছি যে 2-3টে দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে এবং আমাদেরকে যেটাকে বলা হয় ভারাক্রান্ত করেছে। ভবিষ্যতে আরও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সরকার কঠোর নজরদারি করবে বলে জানান সংশ্লিষ্টরা। এসি বাসগুলি নিয়ে আপনারা কথা বলছেন, আমরা এই ব্যাপারে বসে আগামী দিনে এই ব্যাপারগুলি কি করা যায় এগুলি আমরা দেখব। ঈদুল আজহাতে অতিরিক্ত রাস্তায় গরু আসে, ট্রাক আসে, এগুলো অ্যালাউ করতে হয়। এগুলোও যেন মানে ইজারা দেওয়ার ব্যাপারে সেক্রেটারি এখানে রয়েছে অভিজ্ঞ মানুষ, উনি একটা ব্যবস্থা নেবেন, মহাসড়কের মূল সড়কের থেকে দূরে থাকবেন। আগামী ঈদ যাত্রা হবে আরও নিরাপদ, স্বস্তির, এমনটাই প্রত্যাশা তাদের। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।